স্বাস্থ্য ও শিক্ষা রাজ্য সরকারের অগ্রাধিকার ক্ষেত্রগুলির মধ্যে অন্যতম। বর্তমানে রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। প্রযুক্তিগত উন্নয়নের ফলে রাজ্যের চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত। শনিবার আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত রাজ্যে কর্মরত ডেন্টাল সার্জনদের রাজ্যভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করে এই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শনিবার আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত রাজ্য কর্মরত ডেন্টাল সার্জনদের রাজ্যভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তাছাড়া এই অনুষ্ঠানের মাধ্যমে মুখ্যমন্ত্রী ত্রিপুরা স্টেট ডেন্টাল কাউন্সিল, আগরতলা সরকারি ডেন্টাল কলেজ এবং আইজিএম হাসপাতালের ওয়েবসাইটের উদ্বোধন করে। পাশাপাশি আগরতলা সরকারি ডেন্টাল কলেজের ই-সঞ্জীবনীর মাধ্যমে টেলিমেডিসিন পরিষেবারও আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী টেলি পরিষেবার মাধ্যমে চিকিৎসক এবং রোগীর সাথে কথা বলেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন। পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কাজের মাধ্যমে মানুষের পরিচয়, তাই যে জায়গায় চিকিৎসকগণ বর্তমানে কর্মরত রয়েছেন সেখানে সর্বোচ্চ পেশাগত দায়িত্ব নিয়ে কাজ করা আবশ্যক। তিনি বলেন, বর্তমানে রাজ্যে দন্ত চিকিৎসক পরিষেবায় আমূল পরিবর্তন এসেছে। পরিকাঠামো দিক থেকে আগরতলা সরকারি ডেন্টাল কলেজে অতুলনীয়। বিশেষজ্ঞদের মধ্যে যারা আগরতলা সরকারি ডেন্টাল কলেজ পরিদর্শন করেছেন তারা এই কলেজের ভূয়সী প্রশংসা করেছেন। এই কলেজটি যাতে আগামী দিনে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সেরা কলেজ হিসেবে গড়ে ওঠে সেই দিকে লক্ষ্য রেখে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য মুখ্যমন্ত্রী আহ্বান জানান। তিনি বলেন, আগরতলা সরকারি ডেন্টাল কলেজে টেলিমেডিসিন পরিষেবা চালু হওয়ার ফলে রোগীরা এখন সহজেই চিকিৎসা পরিষেবা পাবেন। এই কলেজে পরিকাঠামো উন্নয়নে ডোনার মন্ত্রক 202 কোটি টাকা বরাদ্দ করেছে। তবে এই কলেজ স্থাপনে রাজ্য সরকারকে নানা বাধার সম্মুখীন হতে হয়েছিল, কিন্তু সরকারের দৃঢ় মনোভাব ও আন্তরিক প্রচেষ্টায় রাজ্যে এই কলেজ স্থাপন সম্ভব হয়েছে। মুখ্যমন্ত্রী আরো বলেন, রাজ্যে ডেন্টাল কাউন্সিল গঠিত হয়েছে। আগামী দিনে বিডিএস পাড়ার জন্য রাজ্যের বাইরে যেতে হবে না। পাশাপাশি এমডিএস এর জন্য পড়ুয়াদের যাতে বাইরে যেতে না হয় তার জন্য সরকারি উদ্যোগী হয়েছে। তিনি বলেন, আগরতলা সরকারি মেডিকেল কলেজে 9টি সুপার স্পেশালিস্ট বিভাগ চালু করা হয়েছে। রাজ্যে চিকিৎসা পরিষেবা পরিকাঠামোর উন্নয়নে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারকে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার মতো মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা চালু করেছে। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বাদ পড়া এমনকি 4 লক্ষাধিক পরিবারকে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় নিয়ে আসা হচ্ছে। জিবি হাসপাতাল সহ রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালগুলিকে এই প্রকল্পের সুবিধা পাওয়া হচ্ছে। টিএমসি এবং আইএলএস হসপিটালেও প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। তিনি বলেন, ত্রিপুরা উল্লেখযোগ্যভাবে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ত্রিপুরার উন্নয়নে যথেষ্ট আন্তরিক। প্রধানমন্ত্রীর আন্তরিক দৃষ্টিভঙ্গির ফলে রাজ্যে যোগাযোগ ব্যবস্থা সহ পরিকাঠামোর ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়ন কর্মসূচি রূপায়ণে বিভিন্ন প্রতিকূলতা থাকা সত্ত্বেও সরকার রাজ্যে উন্নয়নে বদ্ধপরিকর। নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার ডিজিটাল ব্যবস্থার সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। রাজ্যে ই বিধানসভা, ই ক্যাবিনেট, রাজ্যের সমস্ত দপ্তরে ই ফাইল ব্যবস্থা চালু করা হয়েছে। জেলা, মহকুমা, ব্লক অফিসগুলোতেও ই ফাইল ব্যবস্থাপনা চালু করা হয়েছে। রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েতগুলিতেও এ ধরনের ই ব্যবস্থা চালু করা হয়েছে, যা দেশের মধ্যে দৃষ্টান্ত। মুখ্যমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন বিনিয়োগকারীরাও রাজ্যে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। এদিনের এই অনুষ্ঠান ছাড়াও বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অতিরিক্ত সচিব ব্রাহ্মিতকর, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা প্রফেসর ডক্টর সঞ্জীব দেববর্মা, আগরতলা সরকারি ডেন্টাল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডক্টর শালু রায়, ত্রিপুরা স্টেট ডেন্টাল কাউন্সিলের সভাপতি ডক্টর সমীর রঞ্জন দত্ত চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন ন্যাশনাল ওরাল হেলথ প্রোগ্রামের স্টেট নোডাল অফিসার তথা উপ অধিকর্তা ডক্টর রাজেশ অনিল আচার্য। ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের ত্রিপুরা শাখার সেক্রেটারি ডক্টর সুজিত রায়। অনুষ্ঠানে এছাড়াও জাতীয় স্বাস্থ্য মিশনের ত্রিপুরা শাখার মিশন ডিরেক্টর রাজীব দত্ত, পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ দপ্তরের অধিকর্তা ডক্টর রঞ্জন দাস, স্বাস্থ্য শিক্ষা অধিকারের অধিকর্তা প্রফেসর ডক্টর এইচ.পি. শর্মা প্রমুখ উপস্থিত ছিলেন। সই করেছি, কাউন্সিলিং হবে। তো আগামী ডিএসও জন্য এখন বাইরে আমাদের যেতে হবে না, এনডিএসও আগামী দিনে আমাদের যেতে হবে। এই ব্যবস্থা এত সুন্দর ব্যবস্থা, আমার মনে আছে আমাদের ডেন্টাল কলেজে এট বেস্ট যে দেওয়ার মানে যন্ত্রপাতি আমরা দিয়েছি। ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া প্রেসিডেন্ট যে এসেছেন, অন্যান্য যারা আসেন সেখানে মিটিং এর মধ্যে বলছেন যে আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজে ইজ ইউনিক সোফা ইনফ্রাস্ট্রাকচার বলে অনেক জায়গার মধ্যে এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার নেই। এখনো যারা আসেন অনেক সময় বিভিন্ন পরীক্ষা নিতে আসেন তারাও বলে যায়। তাহলে আমি এটাই বলবো যে ডেন্টাল কলেজের এখানে প্রিন্সিপাল মহোদয় এখানে আছেন, যে আমি বারবার আমার একটা
মানে সবসময় একটা ইচ্ছা যে ডেন্টাল কলেজের এবং যে নর্থ ইস্টে শুরু হোক না, নর্থ ইস্টের মধ্যে আমাদের কলেজ যেন বেস্ট ডেন্টাল কলেজ হয় সেই চিন্তা ভাবনা যেন করে, ইনোভেটিভ যা যা দরকার আপনাদের প্রচার থাকে। আর এই ডেন্টাল কলেজ আগে কি হতো, আমাদের জিবি হাসপাতালকে ঘিরে আমাদের ডেন্টিস্ট্রি চলতো। এখন যেহেতু ডেন্টাল কলেজ চলে এসছে, সেটাকে সামনে রেখে আমাদের সমস্ত ডেন্টাল সার্জনদের একটা শক্তি জোড়া হবে যে আমাদের ডেন্টাল কলেজ আছে, যে কোনো ডেন্টিস্ট্রি ওরাল কেভিটি যা প্রবলেম হবে ওখানে যদি যোগাযোগ করা যায়, পেশেন্টকে যদি পাঠানো যায়, টেলিমেডিসিন টেলিকমিউনিকেশনের মাধ্যমে যদি কথা বলতে অনেক সমস্যার সমাধান হবে। তো সেই ব্যাপারে আমাদের সরকার আমাদের চাইছি যে আমরা যেভাবে স্বাস্থ্য পরিষেবার বিষয়ে আপনারা সবাই জানেন, মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা 5 লাখ টাকা করে সেই ব্যবস্থা আমরা করেছি যে 4.25 যারা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, যেটা প্রধানমন্ত্রীজির এই যে যোজনা সারা পৃথিবীর মধ্যে আলোচ্য বিষয়, যেটা কিভাবে উনি করে। তো এতে করে তার ক্যাবিং আছে, এই ক্রাইটেরিয়া থাকলে তবেই তারা পাবে। আমরা কি করবো যে না, যারা আরো প্রায় 4.25 অর্থাৎ এই যে পপুলেশন, তারা যেহেতু এই সুবিধা আসছে না, সেটাও মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় একই ধাপে আমরা করেছি। এর মধ্যে অনেকে প্রশ্ন করছিল, আমাদের সমস্ত জিবি হাসপাতাল থেকে আরম্ভ করে আমাদের গভর্নমেন্ট হসপিটাল সব জায়গায় এই মানে বেনিফিশিয়ারি আছে। তো অনেকে জিজ্ঞেস করছিল যেটা টিএমসি আমরা দিয়েছি, এর মধ্যে আইএলএস আমরা দিয়েছি, আস্তে আস্তে করে আরো সেই দিকে আমরা যাবো, আরো বাইরের হসপিটাল গুলো আমরা দেবো। তো বিভিন্ন স্বাস্থ্য ক্ষেত্রে আমাদের প্রায়োরিটি সেক্টর, এডুকেশন আমাদের প্রায়োরিটি সেক্টর, আমরা চেষ্টা করছি। ডেন্টিস্ট্রি এখানে আমার কাছে একটা রিপোর্ট আছে যে এখানে যে প্রমোশনের যেখানে বিষয়, সেখানে কিন্তু একটু সমস্যা হচ্ছে। এই কারণে সুপ্রিম কোর্টে একটা কেস হয়ে গেছে, প্রমোশন দেওয়া যায় না। এক তারিখ আমরা প্রমোশন আমরা দিচ্ছি, টিডিএস এখন পর্যন্ত স্যাংশন কোর্স আছে 123টা, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 এবং গ্রেড 4। কতজন আছে 123 এর মধ্যে? 67 জন আছে ম্যান ইন পজিশন, ভ্যাকেন্সি 56। তো এখানে গ্রেড 1 এ 2 নীল, আমরা কিন্তু গ্রেড 1 এ দিতে পারছি না। এই গ্রেডেশনের জন্য এখানে পুরানো কলিগ যারা আছেন, আমরা জানি কিভাবে আমাদের পরিশ্রম করতে হয়েছে। থেকে আমাদের কোন রকম কিছু ছিল না, আমাদের সেই জায়গার মধ্যে সেটাকে আমরা করিয়েছি। গ্রেড 2 9টা পোস্ট এবং দুটো আছে, গ্রেড 3 তে 28, 19 আছে, গ্রেড 4 84, 57 আছে। তো আমরা আস্তে আস্তে করে সব জায়গার মধ্যে সে ফিল আপ আমরা করবো। কিছুদিন আগেও আপনারা দেখেছেন আমরা একটা চাকরি মেলা আমরা করেছিলাম, অফার দিয়েছি, সবাই অফার অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছি। এখন পর্যন্ত সেদিন প্রায় 400 উপরে আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার, চাকরি নিয়ে চিৎকার করে সব জায়গার মধ্যে একটা বিরোধিতা করে। 2018 পর থেকে এখন পর্যন্ত প্রায় 13,600 মতো গভর্নমেন্ট চাকরি আমরা দিয়েছি। বলে চাকরি নেই। তাছাড়া আউটসোর্সিং আছে, কন্ট্রাকচুয়াল আছে, এগুলো তো আছেই। আমাদের এসএসজি গ্রুপে যেভাবে আমাদের যেখানে 4000 গ্রুপ ছিল, 4 থেকে 5000, সেখানে এখন প্রায় 46,000 এসএসজি গ্রুপ হয়েছে। আমরা আমাদেরকে মানে ব্যাংকের মাধ্যমে রিভলভিং ফান্ড দিচ্ছি এবং আমরা বলছি ভোকাল ফর লোকাল। তো চারিদিকে আমরা চেষ্টা করছি সবাই। ডেন্টিস্ট্রির জন্য বলবো, অনেকে কেউ যদি মনে করে যে ক্লিনিকটা আমরা করবো, ক্লিনিকের জন্য আমি কিছু লোন থাকে, সেই ব্যবস্থা আমাদের গভর্নমেন্টের মাধ্যমে, ব্যাংকের মাধ্যমে আমরা সেটাও করতে পারি, কোনো অসুবিধা নেই। এবং একটাই জিনিস রাখতে হবে যে আমি ক্লিনিক করি আর যাই করি, এখন যেহেতু এখানে নজরদারির বিষয় এসে গেছে, ক্লিনিকের যা যা দরকার তার হাইজিন মেনটেন থাকে, সেখানকার প্যারামিটার সেগুলো তৈরি হবে। সেই ডেন্টাল কাউন্সিলকে আমি বলবো মাঝে মাঝে সেই গ্রুপ মনিটর করে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এশিয়ান টাইমস।